চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯২% পণ্য আমদানি ও রফতানি হয়। আর এসব পণ্য চালানের শুল্কায়নের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউজে বিল অফ এন্ট্রি দাখিল হয় গড়ে ৭ থেকে ৮ হাজার। এর মধ্যে দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ১০% চালানের কন্টেনার খুলে সম্পূর্ণভাবে পরীক্ষা করা হয়। বিদ্যমান আইনে বিল অফ লেডিং অনুসারে কোনো চালানে ঘোষণার চেয়ে বেশি পণ্য মিললেও পার্থক্য বেশি না হলে বিল অফ এন্ট্রির অ্যাডজাস্টমেন্ট ঘরে সেটি সংশোধন করে শুল্ক পুনর্নির্ধারণ করা হচ্ছে। তবে ঘোষণার চেয়ে পণ্যের পরিমাণ অনেক বেশি হলে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয় আমদানিকারককে। সম্প্রতি এক নির্দেশনায় এনবিআর বলছে, কায়িক পরীক্ষায় কোনো চালানের প্যাকেজ বা ওজন বেশি হলে বিএল অপরিবর্তিত রেখে সমন্বয়কে অনিয়ম হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে বিএল ও বিল অফ এন্ট্রি সংশোধন করার পর শুল্কায়নের আদেশ দিয়েছে। এতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির প্রবণতা এবং রাজস্ব ফাঁকি ও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার কমবে দাবি কর্তৃপক্ষের। মূলত এটার ফলে মিথ্যা ঘোষণা কমবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে, আর কাজের যে দীর্ঘসূত্রিতার কথা বলা হচ্ছে সেটা এটার মধ্যে হবে না। যদিও সিএনএফ এজেন্টরা বলছে, এই আদেশ সরকারের ব্যবসা সহজীকরণ নীতির বিরোধী। এতে পণ্য খালাস অনেক দেরি হবে ও আমদানিকারককে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা, যাতে বাড়বে পণ্যের দাম। বিএল সংশোধন করে পেপারে সাসপেন্ড করলে ওই মাল আর ডেলিভারি দেওয়া যাবে না, ওটা নিলামে চলে যাবে। আমরা চাচ্ছি ৪ দিনের মধ্যে দ্রুত পণ্য ডেলিভারি। আর এখানে যদি এই জটিলতা এই সার্কুলার ইমপ্লিমেন্ট করতে যায় সেটার সাথে এটার মিলে না, সাংঘর্ষিক। বিএল ইস্যু করে বিদেশে এক্সপোর্টিং কান্ট্রিকে মেসেজ পাঠাতে হবে, সে বিএল সংশোধন করে বাংলাদেশে পাঠাবে। এই বিএলটা আবার পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দেওয়ার পরে সে আরেকটা বিএল ইস্যু করে পাঠাবে, এবং এটার শুধু টাইম নষ্ট হবে। টাইম নষ্ট হওয়ার পরে আমরা মাল নিতে পারবো না, বন্দরে জট হয়ে যাবে। সিএনএফ এজেন্টরা বলছেন, কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতার কারণে বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে 10 থেকে 11 দিন সময় লাগে। এক্ষেত্রে পণ্য খালাসে জটিলতা নিরসনে বিল অফ লেডিংয়ে কোনো ভুল হলে সেটি আগের মতো সংশোধনের সুযোগ রাখার আহ্বান ব্যবসায়ীদের। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।